হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি হেনাস ক্রিয়েশনের নতুন একটি ব্লগ নিয়ে। অনেক দিন পর ব্লগ বানাচ্ছি, একটু কেমন কেমন লাগছে। চলো ভিডিওটা শুরু করা যাক। দুর্গাপুজোর অষ্টমী নবমী এবারে একই দিনে পড়েছে, তোমরা তো জানোই। তো সেই দিন আমরা চলে গেছিলাম বর্ধমান গিয়েই প্রথমে আমরা চলে গেলাম সিনেমা দেখতে। সেখানে দেখে নিয়েছিলাম বহুরূপী। হ্যাঁ, এটাই সিনেমার নাম। দুর্দান্ত একটি মুভি। সেটা দেখার পর আমরা বেরিয়ে পড়লাম প্যান্ডেল হপিং করতে। হ্যাঁ, দিনের বেলায় প্যান্ডেল হপিং। বেশ কয়েকটা ঠাকুর দেখলাম। ঠাকুর দেখে আমরা চলে গেলাম নক্ষত্র রেস্টুরেন্টে খেতে। যাওয়ার পথেও বেশ কয়েকটি ঠাকুর আমরা দেখে নিলাম। সঙ্গে দেখলাম কার্জন গেট। এটি একটি ঐতিহাসিক স্থাপত্য বলা যেতে পারে, যেটি বর্ধমান শহরের বুকে অবস্থিত। এই একটি প্যান্ডেল যেটা তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমরা সোজা চলে যাই নক্ষত্রে এবং সেখানে গিয়ে দেখতে পাই যে এখানে বুফে ফুল। যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পর আমরা সিট পাই এবং সেখানে গিয়ে ফুল দামে খাওয়া দাওয়া শুরু, সঙ্গে কুহু ব্লগিং শুরু। সেটাও তোমরা একটু দেখো। কেমন মাশরুমটা? এর আগেও অনেকগুলো বারবিকিউ শিকড়া দিয়ে গেছে। তো এবার চলে এসছে চিংড়িটা। অসাধারণ খেতে চিংড়িটা, দেখো একদম ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ। তারপরে দিয়ে গেল পনির স্যাটে। এটাও খুব ভালো, একদম পনিরগুলো সফট, খুবই সফট আর খুবই টেস্টি। মোটামুটি স্টার্টার খেয়ে একেবারে পেট হাফ ভর্তি হয়ে গেছে। এবার আমি নিয়ে চলে এলাম মেন কোর্স। দেখো একটা থালায় সাজিয়ে নিয়ে চলে এলাম। এখনও ওরা স্টার্টার দিয়ে যাচ্ছে। যে কোনো জায়গায় বাফেট খেতে গিয়ে একটা রুলস তোমাদের ফলো করতে হবে, সেটা হচ্ছে রাইস যতটা পারবে কম নেবে আর নন ভেজ যত পারবে বেশি নেবে, তবেই তোমাদের টাকা উসুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর স্টার্টারটা যত পারবে ততটা খেয়ে নেবে। আমাদের এখন মোটামুটি স্টার্টার আর মেন কোর্সে পালা একেবারে শেষ। এবার আমরা চলে এসেছি ডেজার্টে। আর আমার মেয়ে তো সমানে আইসক্রিম খেয়ে গেছে। যত রকমের আইসক্রিম আছে আর পেস্ট্রি আছে সেগুলোই ও শুরু খেয়েছে। যাই হোক, ওরটা ছিল ফ্রি। এমনিতে 5 বছরের ঊর্ধ্বে চার্জ লাগে, কিন্তু এখানে যিনি ম্যানেজার উনি কোর থেকে কোনো চার্জ নেননি। যাই হোক, সেটা দেখে আমাদের খুব ভালো লাগলো। তোমার জন্য আমি আইসক্রিম খেতে গেলাম, কি হবে এখন? যা, তোমার থেকে একটু নিয়ে নি। দেন ভাই, এবার চলে আসি প্রাইসিং এ। এখানে পার হেড বাফেট চার্জ থাকে 749, দুজনের
1500, আমাদের 3 জনের 1500 পড়েছিল, মানে কুকুরটা যেহেতু ফ্রি ছিল। আপনারা অনেকেই হয়তো এখন বলবেন যে 3 জনে মিলে কি আমরা 1500 টাকার খাবার একবেলায় খেতে পারলাম? উত্তরটা হয়তো না। কিন্তু যারা বাফেট পছন্দ করেন বা যারা ভ্যারাইটি অফ ফুড খেতে পছন্দ করেন তাদের জন্য বাফেট বেস্ট। এছাড়াও আলাকার্টে আছে, আপনারা চাইলেই আলাকার্টেও এখানে অ্যাভেল করতে পারবেন। আমরা যেহেতু ভ্যারাইটি অফ ফুড টেস্ট করতে ভালোবাসি তাই আমরা বাফেট নিয়েছিলাম। যাই হোক, এখানে 2টো স্লট থাকে, 12টা থেকে 2টো, 2টো থেকে 4টে, যে কোনো একটা আপনারা আসতে পারেন। এরপর আমরা চলে গেছিলাম কয়েকটা প্যান্ডেল দেখতে। যেহেতু বিকালবেলা গেছিলাম তাই ভালো ভালো প্যান্ডেলগুলো খুব তাড়াতাড়ি দেখতে পেয়েছিলাম এবং লাইন দিতে হয়নি। আর সন্ধ্যের দিক থেকেই এখানে মোটামুটি বিরাট বড় লাইন শুরু হয়ে যায়। যাই হোক, বর্ধমানের এই প্রথম আমার ঠাকুর দেখা, ঠাকুরগুলো দেখে খুবই ভালো লাগলো। তারপর আমরা চলে আসি বাড়ি। এই ছিল আমার অষ্টমীর সারা দিনটা আমি কিভাবে কাটালাম সেটা তোমাদেরকে দেখালাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে ভুলো না, একটা কমেন্ট করে দিও, আর ছোট্ট করে একটা শেয়ার করে দিও তোমার ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে। থ্যাংক ইউ, বাই বাই। পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ও হ্যাঁ, আরও একটা কথা, যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো বা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। থ্যাংক ইউ, বাই বাই। দেখার জন্য থ্যাংক ইউ।